এইভাবে গুছিয়ে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে এবং যদি প্রত্যেকটা ঘটনা এইভাবে ভালোভাবে লেখো তাহলে দেখবে তোমরা অবশ্যই ফুল মার্কস ক্যারি করতে পারবে। হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে চলে এসেছি আমার আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে আমি মূলত ICSE স্টুডেন্টসদের জন্য তোমাদের যে পাঠ্য সংকলিতা বইটা আছে তার পদ্য এবং গদ্যের প্রশ্নোত্তর তোমরা কিভাবে লিখবে, ঠিক কিভাবে কতটা লিখলে তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারো সেই বিষয় নিয়েই আলোচনা করব। তাহলে চলো আমরা একটা নমুনা প্রশ্ন নিয়ে নিই এবং সেই প্রশ্ন অনুযায়ী আমি তোমাদের আজকে বলি ঠিক কিভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখলে ফুল মার্কস ক্যারি করতে পারো। তোমাদের অমলকান্তি নামে যে একটা পাঠ্য কবিতা আছে সেই কবিতার ওপরে আমি একটা নমুনা প্রশ্ন রাখছি, সেই প্রশ্ন ধরে আমি তোমাদের আজকে প্রশ্নোত্তর কিভাবে লিখবে সেটা আলোচনা করব। তোমরা সবাই জানো তোমাদের 10 মার্কস করে এক একটা পদ্য বা গদ্যের উপর প্রশ্ন থাকে এবং সেখানে 2 + 2 + 3 + 3 এই মার্কস ডিভিশনটা করা থাকে। তোমাদের প্রশ্নপত্রের মধ্যে কবি বা লেখকের নাম এবং সেই গল্পের নাম বা কবিতার নাম কিন্তু দেওয়া থাকে, কিন্তু তোমরা যদি প্রশ্নের উত্তর লেখার সময় ওখানে দেওয়া আছে বলে বিষয়টাকে অ্যাভয়েড করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফুল মার্কস ক্যারি করতে পারবে না। ফুল মার্কস ক্যারি করার জন্য তোমাদের কিন্তু খুব গুছিয়ে বিষয়টা কবি বা লেখকের নাম এবং গল্পর নাম বা কবির নাম মানে যে প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলো তোমাদের দিয়েই কিন্তু লেখাটা শুরু করতে হবে। প্রথমে এখন অমলকান্তি কবিতার একটা প্রশ্ন তোমরা লিখে নাও। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, এটা তোমাদের পাঠ্য কবিতার একটা লাইন, ইনভার্টেড কমার মধ্যে এটা রাখো, রেখে 1 2 3 4 করে 4টে প্রশ্ন লেখো। 1 নম্বর, অমলকান্তি কে? 2 নম্বর, মূল কাব্যগ্রন্থের নাম কি? ওই একই সাথে আর একটা প্রশ্ন লেখো, কবি রচিত অন্য একটা কাব্যগ্রন্থের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, অমলকান্তি কি প্রকৃতির মানুষ ছিল? 4 নম্বর প্রশ্ন, অমলকান্তি কেন রোদ্দুর হতে পারেনি? এই যে 3 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন, এখানে কিন্তু কিছু লেখা তোমাদের মিল হয়ে যাবে, তবু তোমরা লেখার সময় খুব খেয়াল করবে ঠিক প্রশ্নটা কি এবং সেই অনুযায়ী আনসারটা লিখবে এবং মার্কস অনুযায়ী তোমরা আনসারটার পরিমাণটাকে বাড়াবে। তাহলে চলো আমরা চলে যাই প্রথম প্রশ্ন, অমলকান্তি কে? তোমরা লিখবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমলকান্তি নামক কবিতার মুখ্য চরিত্র হচ্ছে অমলকান্তি। সে কবির সহপাঠী বন্ধু ছিল এবং কবির সাথে একই স্কুলে পড়তো। এই পুরো অংশটা তোমরা লিখবে কারণ এখানে কিন্তু 1 মার্ক নয় 2 মার্কস আছে, সেই জন্য তোমাদের এতটা অংশ লিখতে হবে। এরপর চলে যাও নাম্বার 2, যেখানে আছে মূল কাব্যগ্রন্থের নাম কি? তাহলে আমরা কি লিখব? অমলকান্তি নামক কবিতার মূল কাব্যগ্রন্থ হলো অন্ধকার বারান্দা। 2 মার্কস আছে। এই অংশটা তোমাদের 1 নম্বরের জন্য হয়ে গেল। এর পরের প্রশ্নটা ওখানেই আছে, সেটাও 1 নম্বর ক্যারি করছে, কবি রচিত অন্য একটা কাব্যগ্রন্থের নাম লেখো। আমি আমার ভিডিওগুলোতে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর 2টো করে কাব্যগ্রন্থের নাম তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা সেই একটা পছন্দের কাব্যগ্রন্থের নাম ওখানে লিখে দেবে যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত। আমাদের পাঠ্য কাব্যগ্রন্থটি ছাড়াও অন্য একটি কাব্যগ্রন্থের নাম হলো এই। ক্লিয়ার? তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেন নাম্বার 2 চলে গেল। এরপর পড়ে রইল কোয়েশ্চেন নাম্বার 3 এবং কোয়েশ্চেন নাম্বার 4 এবং এই দুটো প্রশ্নের জন্যই আমাদের আছে 3 এবং 3, অর্থাৎ একটার জন্য একটা প্রতি প্রশ্নের পেছনে 3 মার্কস করে ধার্য করা হচ্ছে। তাহলে 3 নম্বরের জন্য আমরা কতটা লিখব সেটা আমাদের বুঝে নিতে হবে। আমরা তৃতীয় প্রশ্ন কি পেয়েছি না, অমলকান্তি কী রকম বা কী প্রকৃতির মানুষ ছিল। এখানে তোমরা লিখবে যে গতানুগতিক জীবনের মধ্যে অমলকান্তি ছিল এক ব্যতিক্রমী চরিত্র। গতানুগতিক ছকে বাঁধা জীবনের বিরোধী ছিল সে প্রতিদিন দেরি করে বিদ্যালয়ে আসতো, সময় তাকে সঠিক বন্ধনে আবদ্ধ করতে পারেনি। আর 5টা ভালো ছেলের মতো সে প্রতিদিন শিক্ষকের সমস্ত পড়ার উত্তর দিতে পারত না।
সংস্কৃতের শব্দরূপ তার কাছে ছিল কেবলমাত্র ছাপার অক্ষর, সেই জন্যই শব্দরূপ জিজ্ঞেস করার সময় সে জানলার দিকে তাকিয়ে থাকতো। আর 5 জন সাধারণ ছেলের মতো তার মনের মধ্যে কোনো ভবিষ্যতের ভাবনা, অর্থাৎ তারা যেমন ভাবে শিক্ষক, উকিল, ডাক্তার এসব বড় হয়ে হবে, সেরকম কোনো ভাবনা অমলকান্তের ছিল না। সে ছিল যেন একটা অন্য জগতের মানুষ, একটা যেন প্রকৃতিরই সম্পদ। তার ইচ্ছা ছিল সে রোদ্দুর হবে। এই পুরো অংশটাই তোমরা কিন্তু ওখানে লিখছো। সেখানে কিন্তু কোথাও বলেনি যে সে কি হতে চেয়েছে বা কি। অমলকান্তের কি প্রকৃতির মানুষ ছিল সেটা ব্যাখ্যা করতে তোমরা কিন্তু এতটা অংশই লিখবে, কারণ মনে রাখবে তোমাদের কিন্তু এখানে 3 মার্কস ধার্য করা হয়। আচ্ছা, এরপর চলে যায় 4 নম্বর প্রশ্নে, যেখানে আছে অমলকান্তে রোদ্দুর হতে পারেনি কেন। অনেকটা কিন্তু একই রকমের, তবু তোমরা যেহেতু নেক্সট প্রশ্ন তোমাদের একটু এদিক ওদিক করে লিখতেই হবে, তাই জন্য একটু অন্যরকম লিখবে তোমরা। অমলকান্তে রোদ্দুর হতে পারেনি, আলোচ্য কবিতায় তার স্বপ্নভঙ্গের সঠিক কারণ কিন্তু কোথাও দেওয়া হয়নি। তবে তার বর্তমান জীবিকার দিকে তাকিয়ে বলা যেতে পারে যে আর্থিক অসচ্ছলতা সম্ভবত তার স্বপ্নের পথে অন্তরায় হয়েছিল। সে রোদ্দুর হতে চেয়েছিল, তার মানে মানুষকে আলোর পথ দেখাতে চেয়েছিল সে। যেখানে অর্থ একটা কারণ হতেই পারে, আবার সত্যি যদি সে শুধুমাত্র রোদ্দুর হতেই চেয়ে থাকে একটা অন্যরকম মানুষ হিসাবে, তাহলে কোনো মানুষের পক্ষেই প্রকৃতির সম্পদ বা প্রকৃতির উপাদান হয়ে ওঠা প্রকৃতির উপাদান হয়ে ওঠা সম্ভব নয়। তাই অমলকান্তিও প্রকৃতির সম্পদ রৌদ্র হয়ে উঠতে পারেনি। এই পুরো অংশটা তোমাদের লিখতে হবে, কেন সে রোদ্দুর হতে পারেনি। সব প্রশ্নগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, ভালো রকমের ইম্পর্টেন্ট। তোমরা যখন প্রশ্ন উত্তর লিখবে এইভাবে গুছিয়ে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে, এবং যদি কোনো রকম স্পেলিং মিস্টেক না করো, প্রত্যেকটা ঘটনা এইভাবে ভালোভাবে লেখো, তাহলে দেখবে তোমরা অবশ্যই ফুল মার্কস ক্যারি করতে পারবে। তাহলে চলো, আজকে আমাদের এই পর্বের আলোচনা এখানেই শেষ হলো। খুব ভালো থেকো।